আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো শত্রুকে হাতে না মেরে ভাতে মারা তদবির নকশা। মাত্র 1 মাসের মধ্যে শত্রু পথের ভিখারি হয়ে যাবে, ইনকাম সব বন্ধ হয়ে যাবে, সকল রাস্তা বন্ধ হয়ে যাবে, পাগলের মতো রাস্তায় ঘুরবে, কাগজ টুকা টুকা খাবে। বিশ্বাস হয় না? সঠিক নিয়মে কাজ করে দেখুন, 100% কাজ হবে। আমি নিজে করতেছি কাজ। এই জন্য আমি অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে কাজ করি আপনারা শিখে রাখুন, কাজে লাগবে। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য জাতির জন্য নমস্কার আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে হয়তো আমি একজন গুরু ধরা মানুষ, পীর মুর্শিদ ধরা মানুষ। আমার অনেক সতর্ক বার্তা আছে, অনেক নিয়ম কানুন পালন করতে হয়। আমাদের ওয়াদা করা আছে, আমরা কারো ক্ষতি করতে পারবো না উপকার করা ছাড়া। আমার জীবন আমি কারো ক্ষতি করি নাই, তারপরেও কাজ জানা নাই এমন কোনো কথা না। কাজ অনেক প্রকার, তান্ত্রিক লাইনে কাজ যেহেতু করি, তান্ত্রিক লাইনে অনেক কাজ জানা আছে। এগুলো ভিডিও দিয়ে আসলে ঠিক না। অনেকেই অনুরোধ ক্রমে আজকে এই ভিডিওটি দিলাম। মনে করেন শত্রুকে যদি বান মেরে ফেলেন না, বেশি ক্ষতিগ্রস্ত করেন, এই পাপের দায় আপনার হতে হবে। আর আজকে যে পদ্ধতিতে দিতেছি, এই পদ্ধতিতে কাজ করলে শত্রু এমনি নিঃশেষ ধ্বংস হয়ে যাবে। আপনার সাথে আর শত্রুতা করার সময় থাকবে না, সে নিজেই তো পাগল হয়ে ঘুরবে, ভিক্ষা করে খাবে। অনুরোধ করবো অন্যায়ভাবে কারো উপরে এই প্রয়োগটা করবেন না। যে বারবার আপনার ক্ষতি করতেছে, শত্রুমি করতেছে, একবার বুঝাবেন, 2 বার 3 বার অপেক্ষা করবেন, দেখবেন সংশোধন হয় কিনা, তারপরে আপনার এই কাজটা করতে পারেন। যদি শত্রুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যান, তাহলে বাধ্য হয়ে শেষে এটা করবেন। আর আমি যে নকশা দিয়ে কাজটা করব, এই নকশাটা ভিডিও মাঝখানে আমি বসিয়ে দিব। কি কি লাগবে এটা আপনাদের মাঝে আমি নিয়ম কানুন বলতেছি, নকশাটা সুন্দর করে দেখে নেবেন। যে নকশাটা আমি দিতেছি, নকশাটা সুন্দর করে আর্ট করবেন। আর্ট করার পর নকশার এক সাইডে লিখবেন শত্রুর নাম, শত্রুর বাবার নাম। নকশার আরেক সাইডে শত্রুর একটা ছোট করে ছবি আর্ট করবেন, তার আকৃতি করে। করার পর যদি পারেন, এই যে এরকম সাদা কাগজে একটা সাদা কাগজের নাম ঠিকানা এভাবে লিখবেন। লেখার পর যদি পারেন এরকম একটা ছবি দিবেন। আর ব্যবহার করে এক টুকরা কাপড় দিবেন। আর যদি কাপড় না দিতে পারেন, তাতে করে সমস্যা নেই, নামের উপরে চালানো হয়ে যাবে, যেটা শ্মশান থেকে চালানো হবে, কাজ হয়ে যাবে 100%। তবে কাপড়টা দিলে আরো ভালো। এই যে আমার কাছে কাপড় আছে, আমি কাজ করতেছি। আচ্ছা, এখন আপনারা এরকম একটা পাতিল কিনে নিয়ে আসতে হবে। কলসের মতো একটা কলস কিনে নিয়ে আসবেন। শনিবার দিনে একদম একটা কলস কিনে নিয়ে আসবেন। আনার পর এই কাজটা আসলে তো মূলত করার নিয়ম হলো শ্মশানে বসে। শ্মশানটা আমার এখান থেকে অনেক দূরের রাস্তা, আর আমার গাড়ির একটু সমস্যা হয়েছে, আমি যেতে পারছি না। এবার যদি কাজ আজকে শনিবার, এই জন্য আমি ঘরে বই আসনে বই কাজটা করতে বাধ্য হলাম। এরকম একটা পাতিল নিয়ে আসবেন। আর এই যে দেখেন শ্মশানের মাটি আছে, এখানে আমার এখানে শ্মশানের মাটি আছে, এখানে আছে কবরের মাটি। এই যে এটা হলো কবরের মাটি, এটা হলো শ্মশানের মাটি। 2 জায়গার মাটি একত্রিত করে একটা পুতুল বানাবেন। একটা পুতুল বানাবেন। বানানোর পর এই যে আপনার কাগজ, ছবি এবং কি ব্যবহার করা কাপড়, এসব একত্র করে যে নকশাটা আর্ট করবেন, নকশার সাথে এগুলো সব একত্র করে পেঁচাইবেন। পেঁচানোর পর এই পুতুলের পেটের ভিতরে এইগুলো সম্পূর্ণ উপকরণ ঢুকিয়ে দিবেন। দেওয়ার পর এই আত্মা প্রতিষ্ঠিত করা একটা মন্ত্র আমি গতকালে ছাড়ছি। এই আত্মা প্রতিষ্ঠিত করার জন্য এই মন্ত্রটি 7 বার পাঠ করে 7টি ফু দিবেন পুতুলের উপরে। দেওয়ার পর এই পুতুলটা সম্পূর্ণ ক্রিয়া কমপ্লিট হওয়ার পর এই পাতিলের ভিতরে এই পুতুলটা দিয়ে দিবেন। দেওয়ার পর এটা মুখ কালো কাপড় দিয়ে মুখটা বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর এটা 3 জায়গায় গাড়তে পারবেন। হয় শ্মশানে গাড়তে হবে, দাফন করতে হবে, তা নয়তো 3 রাস্তার কাছে গাড়তে হবে। আর যদি শত্রুর বাড়ি এরিয়ার ভিতরে গাড়তে পারেন, তাহলে তো আরো কার্যকারী। এই 3 জায়গায় এটা গেড়ে দিতে হবে।
যেমনি পারেন নির্ধারিত করবেন, যাতে গভীরে করেন না যে কোনো সময় করেন, এটা করতে হবে। আর এই আমরা সামার দেখছেন এই 7 দিবি নামে আমি দুধ কলা দিয়ে ভোগ দেওয়ার জন্য রেডি করছি। আমি কাজটা করবো ভিডিও শেষে। এবং দুধ কলা দিয়ে 7 দেবী নামকে স্মরণ করে 7 দেবীর মাধ্যমে এই বান্ডিটা কাজটা চালান করতে হবে। চালান করার পর মনে করেন সে স্থির থাকতে পারবে না, সে একটা পর একটা অটো চালান হয়ে থাকবে তার শরীরও। সে কিছুতেই তান্ত্রিকের কাছে যাবে, কবিরাজের কাছে যাবে, সেটা কেটে দিয়ে দ্বিতীয়ত দেখা গেছে আবার লেগে যাবে। কারণ এই অটো চালান দেওয়া আছে, যে পর্যন্ত এটা না উদ্ধার করছে, না উঠাইছে মানে নিচ থেকে, এই পর্যন্ত স্থায়ী সমাধান সে কোনোতেই পাবে না, কেউ করে দিতে পারবে না। আর যদি সঠিক হাজিরা দেখে যে কোন জায়গায় কি করা আছে, তাহলে এটা উদ্ধার করার পর বা নষ্ট করার পর, টিয়া নষ্ট করার পরে এই রোগী পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবে। যাই হোক, এটা ভয়ঙ্কর একটা বিদ্যা, অন্যভাবে কারোর প্রয়োগ করবেন না বা কারো ক্ষতি করবেন না, এটা আমার অনুরোধ রইল। আর এখানে যেহেতু একটা মানুষের জীবন নিয়ে খেলা, এই জন্য আমি অনুমতি দিব না। অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, যাতে গুরু ধরা আছে। যদি বিশেষ প্রয়োজন যেটা লাগবে, আপনাদের অভাব অনেক সমস্যার সম্মুখীন আছেন, তারা আমার কাছে যোগাযোগ করে অনুমতি নিবে। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে অনুমতি নিবেন, আমি অনুমতি দেবো, পরে আপনারা কাজ করবেন। একদম সহজ কাজ, কেননা এর কোনো মন্ত্র জপ করতে হবে না, নকশার মাধ্যমে শুধু আত্মা প্রতিষ্ঠিত করা মন্ত্রটা 7বার জপতে হবে, আত্মাটা এখানে উপস্থিত করতে হবে, এই একটু কষ্ট। আমার জানা মতে কাজটা খুব সহজ। এই জন্য আমরা এই নিয়মে কাজ করেন, দেখবেন যে নিজেরাও পারবেন। ও তান্ত্রিক বইয়ের কাছে যায় 10-20 হাজার টাকা খরচ করে করাতে হবে না, নিজেরাও করতে পারবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে করেন, আমরা নিজেও করতে পারবেন, শত্রুকে চিরদিনের জন্য পথের কাটা সরানোর জন্য। তাই আমি ভিডিও লম্বা করবো না। যদি কারো বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্টে জানাবেন বা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর একটা কথা আমি বলি, যারা আমাকে কাজ দিচ্ছেন অনর্থকভাবে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, কারণ আমি সবসময় কাজে ব্যস্ত থাকি। আপনার কাজ অবশ্যই হবে সে সময় দেওয়া আছে, সময়ের মধ্যেই হবে। বারবার ফোন দিলে আমার একটু কাজের ব্যাঘাত ঘটে, সমস্যা হয়। আর বিশেষ করে শিষ্য হওয়ার জন্য কেউ ফোন দিবেন না। কাজের জন্য যদি প্রয়োজন মনে করেন, কাজ করানোর জন্য অবশ্যই ফোন দিবেন এবং কি আমার বাসায় আসবেন, আসনে তারপরে আমরা কাজ করে দিব। আমার কথা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।